এতে টোটাল 2.5 কেজি মাংস আছে। এতে গোলমরিচের গুঁড়ো আছে, লঙ্কার গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো আছে, নুন আছে। পরিমাণগুলো বলছি না, কারণ পরিমাণগুলো আপনারা নিজেদের মতো দিয়ে দেবেন। আর এতে দেওয়া আছে লেবু রস যাবে এক্ষুনি। আর টক দই আছে 200 গ্রাম মতো 2.5 কিলো মাংসতে। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, তো আপনাদের টেস্টের উপর। নুন আছে আর জিরে গুঁড়ো আছে। লেবু রসটা দিয়ে দেওয়া হচ্ছে। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন প্রতিটা মাংসের গায়ে মশলাটা লাগে। আমরা চাল নিয়ে নিয়েছি, 2.5 কেজি চালটা আপনারা ভিজিয়ে রাখতে পারেন। আমরা এখানে সময়ের অভাবে আমরা ডালটাকে ডিরেক্ট ফুটিয়ে নেবো। 20 থেকে 25 মিনিটের মধ্যে ভাত তৈরি হয়ে যাবে। এর মধ্যে তেজপাতা, লবঙ্গ, জিরে, দারচিনি সবই রয়েছে। নুনটা আপনারা চালের পরিমাণের মতো দিয়ে দেবেন, আর যতটা লাগবে। যদি নুনের পরিমাণ না বুঝতে পারেন তাহলে এই জলটা একটু চেখে দেখবেন। হালকা যদি নোনতা লাগে তাহলে বুঝতে পারবেন যে চালের পরিমাণটা ঠিকই আছে, আর দেওয়ার প্রয়োজন নেই। বিরিয়ানি মশলাগুলো দিয়ে একটু গরম করে নেব। এর মধ্যে জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, সাজিরে সমস্ত কিছু মশলা আছে। আপনারা রেডিমেড বাজার থেকে কিনতেও পারবেন, অথচ বা বলেও কিনতে পারবেন। আমরা পেঁয়াজ, আদা, রসুন আর কিছুটা চেরা লঙ্কা দিয়ে করছি। এটা কথা হয়ে গেলে তারপরে এইদিকে মাংস আছে, মাংসটা দেবো। তারপরে পেঁয়াজ ভাজা আছে, পেঁয়াজ ভাজা তুলে রেখেছি। পেঁয়াজ ভাজার কালারটা দেখবেন এইভাবে ঠিক ভাজতে হবে। এর থেকে বেশি ভাজলে চুঁয়ে যাবে, এর থেকে কম ভাজলেও হবে না। এখানে আমরা ভাতটাকে 80% ডান করে পাখার হাওয়াতে মিলে দিয়েছি, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আসলে ঠান্ডা হলে ভাতটা একটু শক্ত থাকে, তার ফলে বিরিয়ানিটা ঝুরঝুরে হয়। এখানে রাইসটা দেখতে পাচ্ছেন পুরো ঝুরঝুরে। 80% বয়েল হয়েছে। হাতে করে চাপলে দেখিয়ে দিই, ঠিক এরকম ধরনের চালটা ভেঙে যাবে। আপনারা এইভাবে ঠিক 80% বয়েল করে নেবেন। যদি আপনাদের পরিমাণ অতিরিক্ত থাকে তাহলে এইভাবে চাড়িয়ে নিতে পারেন, নয়তো এইভাবে চাড়িয়ে নেওয়ার কোনো দরকার নেই। এমনিও ভাত ঠান্ডা হয়ে যাবে। এখানে যেহেতু আমাদের কোয়ান্টিটি রাইসের অনেকটা বেশি, 2.5 কিলো চালের বিরিয়ানি হচ্ছে, তাই এখানে আমরা চাড়িয়ে রেখে দিই। এবারে আমরা মাংসটা এক এক করে দিয়ে দেবো। মাংসটা আমাদের যেহেতু আগে ম্যারিনেট করা ছিল, খুব তাড়াতাড়ি মাংসটা হয়ে যাবে। তবুও মাংসের বড়ো বড়ো পিস থাকার কারণে একটু বেশিক্ষণ সময় নেবে। আপনারা যখনই ম্যারিনেট করবেন তখন দেখবেন যে দই আর লেবু দেওয়ার কারণে তলাতে অনেকটা গ্রেভি জমে যাবে। এই এখানে দেখতে পাচ্ছেন একটা গ্রেভি জমে গেছে। এই গ্রেভিটা প্রথমেই দেবেন না, এইটা একদম শেষে যখন মাংসটা কষা হয়ে যাবে তখন এই গ্রেভিটা ওতে ফেলে দেবেন। আমাদের মাংস কষা কমপ্লিট। বিরিয়ানির লোক অনেক রকমভাবে রান্না করে, কিন্তু এখানে আমরা কষা করার পর রান্না করেছি। অনেকে ভেজে রান্না করে, অনেকে দাদা বৌদি স্টাইলে যেরকমভাবে বয়েল করে সেইভাবে রান্না করে, কিন্তু আমরা এখানে কষা রান্না করেছি। এর ফলে কী হয়, মাংসের ভেতরে মাংসের মশলার যে ইনহ্যান্স ফ্লেভার সেটা আরও বেশি ভালোভাবে বোঝা যায়। এই দেখুন মাংস পুরো সেদ্ধ হয়ে গেছে, হাড় থেকে ছিঁড়ে আলাদা হয়ে যাচ্ছে। এবারে আমরা বিরিয়ানি দম দেওয়ার প্রক্রিয়াটা দেখাবো। বাজারে এই ধরনের পাথর পাওয়া যায়, পাথর আপনারা দিয়ে দেবেন। গোলাপ জলটা তুলে মিশিয়ে নেবেন। জল
কেশর ব্যবহার করছি না, কারণ কেশর অতিরিক্ত এক্সপেন্সিভ। খুব বেশি ফুড কালার ইউজ করবেন না, কারণ এগুলো খুবই ক্ষতিকারক পেটের জন্য।